সভার সভাপতি ঘোষণা করবেন। তার পূর্বে ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, যে সমস্ত সাংবাদিক ভাইরা উপস্থিত হয়েছেন, আমাদের হেফাজতের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম বাংলাদেশ আখাউড়া উপজেলা শাখার সংগ্রামী সভাপতি এবং দারুল উলুম মহিউদ্দিন মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা মাওলানা আসাদ আল হাবিব সাহেব। হেফাজত ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ 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 জিন্দাবাদ। সভাপতির ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। সভাপতি সাহেব আপনি এগিয়ে চলুন, আমরা আছি আপনার সাথে। হেফাজত ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। নারায়ে তাকবীর। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأعدوا لهم ما استطعتم من قوة وقال عليه الصلاة والسلام الجهاد ماضٍ إلى آخر الحديث। গত এক সপ্তাহে পশ্চিমবঙ্গে 38 জন মুসলমানকে শহীদ করা হয়েছে। গত এক সপ্তাহে পশ্চিমবঙ্গের হাজার হাজার মুসলমানদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান আগুন দিয়ে জ্বালায় দেওয়া হয়েছে। গতকালকে ত্রিপুরাতে যারা হিন্দু আছে 80% বাংলাদেশ থেকে গেছে। তারা 80% বাংলাদেশ থেকে গেছে। জুমার নামাজের সময় মসজিদে ঢোল তবলা নিয়ে ঢুকে মুসল্লিদেরকে পিটাইয়া মসজিদ থেকে বের করে দিয়েছে। নাউযুবিল্লাহ। আমাদের দেশের মাননীয় সরকার প্রধান তারেক রহমানকে বলবো, আপনি যে ক্ষমতায় আসছেন, কিভাবে আসছেন আপনি হয়তো জানেন না। 13 সালে হেফাজত শাপলা চত্বরে রক্ত দিয়েছে। 24-এ 79 জন হেফাজতের নেতা কর্মী এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে শাহাদাত বরণ করেছে। হেফাজতকে বাইপাস করে এই দেশে ক্ষমতায় কেউ থাকতে পারবে না। হেফাজতকে বাইপাস করে ক্ষমতায় কেউ যাইতেও পারবে না। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, এই ভারতের উগ্র কট্টর হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে বাংলাদেশের জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব গ্রহণ করুন। আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে বলবো, ভারতের বিরুদ্ধে প্রতিবাদ লিপি পাঠানোর জন্য। এবং সর্বশেষ কথা মনে রাখবেন, আল্লামা কবি ইকবাল বলেছিলেন, তৌহিদ কি আমানত सीनों में हमारा आशा नहीं मिठाना नाम निशा हमारा हिंदुस्तान हमारा पाकिस्तान हमारा सारा जहां हमारा। 650 বছর ভারতবর্ষে মুসলিম শাসন ছিল, কোন হিন্দুর উপরে নির্যাতন হয় নাই। ইংরেজদের বিরুদ্ধে উলামায়ে দেওবন্দ, উলামায়ে কেরাম, মুসলমান গায়ের রক্ত ঢেলে দিয়ে এই ভারতকে স্বাধীন করেছে। যদি 10 জন হিন্দু জীবন দিয়া থাকে, 90 জন মুসলমান এই ভারতের স্বাধীনতার জন্য জীবন দিয়েছে। অতএব এই ভারতবর্ষ এটা মুসলমান ছিল, আছে, থাকবে। কেউ যদি মুসলমানদের দিকে চোখ বাঁকা করে তাকায়, তাদের চোখ উপড়ে ফেলা হবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম সহ সকল মুসলমানদের জান, মাল, আবরু, ইজ্জত আল্লাহ তাআলা হেফাজত করুন। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ যদি মহিবুল্লাহ বাবু নগরী ডাক দেন, যদি আল্লামা শাহজিদুর রহমান ডাক দেন, আমরা আমাদের কাছে যা আছে সব কিছু নিয়ে আমরা ময়দানে চাপায়া করবো ইনশাআল্লাহ। তোমরা জিহাদের জন্য শক্তি সামর্থ্য নিয়ে প্রস্তুত থাকো ইনশাআল্লাহ।
বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু ভাইদেরকে বলবো, আপনারা মার কুলে আছেন। 5ই আগস্টের পরে উলামায়ে কেরাম, তৌহিদি জনতা আপনাদের মন্দিরগুলা পাহারা দিয়েছে, মনে আছে? আপনাদের সাথে আমরা আছি। তবে আপনাদের যে সমস্ত দূষররা ভারতের মধ্যে মুসলমানদের উপরে নির্যাতন করতেছে, তাদেরকে আপনারা বলে দেন, যদি নির্যাতনের মাত্রা বেশি বেড়ে যায় তাহলে কিন্তু মুসলমান গর্জে উঠবে। আমাদের নবীর শিক্ষা, আমরা আগে আক্রমণ করি না, কিন্তু যদি আক্রান্ত হই তাহলে প্রতিহত করতে আমরা তৈরি আছি। সর্বশেষ আপনাদের আগমন, বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে এসেছেন, সাংবাদিক ভাইয়েরা, প্রশাসনের ভাইয়েরা, উলামা ইকরাম সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের সমাপ্তি ঘোষণা করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ছাত্ররা প্রত্যেকে উস্তাদদের নিগরানিতে মাদ্রাসায় চলে যাব, বাকি বেলা ক্লাস হবে ইনশাআল্লাহ। প্রশাসন, আপনারা মুসলমান, আপনারা হয়তো ভুলে গেছেন আমরা 5ই আগস্টের দিন থানা পাহারা দিয়েছি, জানেন আপনারা? অতএব আপনারা এই কথা মনে করেন না যে আপনাদের এই পোশাক আর অস্ত্রয় দেওয়া হয়েছে কেন? মুসলমানদের নিরাপত্তার জন্য। আমরা শান্তি প্রিয়, আপনাদের সহযোগিতা যেরকম পাওয়ার দরকার ছিল আমরা পাই নাই, এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আল্লাহ তাআলা এবং নিন্দা জানাই। আমরা ভবিষ্যতে আপনাদের সহযোগিতা চাই, আপনারা মুসলমান হিসেবে আমাদের সহযোগিতা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বির ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন। আমিন। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন। আমিন। যুলিল কাফারাতা ওয়াল মুবতাদিয়াতা ওয়াল ইয়াহুদা ওয়াল হুনুদা ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা শাদ্দিদ শামলাহুম। اللهم مزق جمعهم ودمر ديارهم وخرب بنيانهم وخالف بين كلمتهم اللهم يا حي يا قيوم برحمتك نستغيث اي الله আমাদেরকে maaf করে দেন আমাদের সকল মুর্দগানকে maaf করে দেন পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা সহ সকল মুসলমানকে হেফাজত করুন ফিলিস্তিনবাসীকে হেফাজত করুন মুসলমানদের জান মাল আবরু ইজ্জত মসজিদ মাদ্রাসা এর হেফাজত করুন আয় আল্লাহ যে সমস্ত জালেমরা মুসলমানদের জান মাল আবরু ইজ্জতের উপর আক্রমণ করতেছে তাদেরকে হেদায়েত দান করুন যদি তাদের হেদায়েত তকদিরে না থাকে কওমে আদ আর কওমে সামুদের মতন উতবার শাইবার মতো আবু জেহেলের মতো তাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেন টুকরা টুকরা করে দেন আয় আল্লাহ আপনার ওয়াদা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন ওয়া আল্লাহ এই দ্বীনকে আপনি হেফাজত করবেন এটা আপনার জিম্মাদারি আমাদেরকে দ্বীনের জন্য কুরবানি ত্যাগ স্বীকার করার তৌফিক দান করুন আমিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন